আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি দীর্ঘদিন ধরে একের পর এক কষ্টে ডুবে আছেন? যেন আপনার দোয়া আকাশে গিয়ে ফিরে আসছে নীরবে। সবকিছু হারিয়ে ফেলেও শুধু একটি প্রশ্ন আপনারই মনে যে, আল্লাহ, আমার পরীক্ষা কি আর শেষ হবে না? এই ভিডিওটি শুধু আপনি এখন দেখছেন, এটা হয়তো কাকতালীয় না, বরং এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি ইঙ্গিত। কারণ আল্লাহ যখন কোনো বান্দার পরীক্ষা শেষ করতে চলেন, তিনি কিছু বিশেষ লক্ষণ পাঠান তার জীবনে। তো আজ আমি আপনাদেরকে সেই ৫টি লক্ষণ সম্পর্কে জানাবো, যেগুলো দেখা দিলে বুঝে নিবেন আপনার পরীক্ষা শেষ হতে চলেছে আর সুখবর আপনার দিকে আসছে দ্রুত গতিতে। তবে তার আগে বলে রাখি, আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দিব ইনশাআল্লাহ, যেই আমলটি করলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। তবে সাবধান, অনেকে এই লক্ষণগুলো দেখেও চিনতে পারে না আর সেই সুযোগ হারিয়ে ফেলে। আপনি যেন সেই ভুল না করেন, তাই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর একটি প্রশ্ন ভাবুন, যদি সত্যি আজ রাতে আল্লাহ আপনার কষ্টের চিঠি ছিঁড়ে দিয়ে সুখের পৃষ্ঠ লিখে দেন, আপনি কি প্রস্তুত? তো চলুন শুরু করি একে একে সেই বিশেষ লক্ষণগুলোর আলোচনা। প্রথম লক্ষণ, হঠাৎ অন্তরে এক ধরনের শান্তি নেমে আসে। আপনি হয়তো এখনো সমস্যার মাঝে আছেন, কিন্তু এক সময় হঠাৎ লক্ষ্য করবেন আগের মতো উদ্বেগ, ভয় বা হতাশা আর কাজ করছে না। যেন ভেতরে এক প্রশান্তি এসেছে, যা আপনার অবস্থা পাল্টে না দিলেও আপনার অনুভব পাল্টে দিয়েছে। এটি কোনো সাধারণ শান্তি নয়, এটি সেই শান্তি যা আল্লাহ দেন যখন তিনি বলেন, নিশ্চয় আল্লাহ তার বান্দার অন্তরে প্রশান্তি নাজিল করেন। একসময় যে বিষয়টি আপনাকে ভেঙে ফেলত, এখন সেটি আপনাকে ছুঁয়েও যায় না। আগে যেখানে কান্না আসতো, এখন সেখানে তাওয়াক্কুল কাজ করে। যখন আপনার ভেতর থেকে কণ্ঠ ভেসে আসে যে যা হবে হবে আল্লাহরই ইচ্ছায়, তখন বুঝে নেবেন আল্লাহ আপনার পরীক্ষা শেষের পথে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। এই শান্তি আসে না হঠাৎ করে, এটি আসে আল্লাহর পক্ষ থেকে। এটি সেই উপহার যা তিনি শুধু তাদের দেন যারা কষ্টের মাঝেও তার উপর ভরসা হারায় না। আপনি কি কখনো এমন অনুভব করছেন যেন পরিস্থিতি একই, কিন্তু ভেতরে এক অদ্ভুত শক্তি তৈরি হচ্ছে? তাহলে বুঝে নিন আল্লাহ আপনার পরীক্ষা শেষের পথে। দ্বিতীয় লক্ষণ, জীবনের অন্ধকারে ছোট্ট ছোট্ট আলো দেখা দিতে শুরু করে। আপনি যতই দোয়া করেন না কেন, আগে যেন কোনো পরিবর্তন আসতো না, কিন্তু হঠাৎ কিছু ছোট ছোট ভালো ঘটনা ঘটতে শুরু করে। যেই মানুষটি আগে আপনাকে উপেক্ষা করত, সেই এখন সহায়তা করছে। যেই দরজা বন্ধ ছিল, এখন একটু একটু করে খুলছে। এই ছোট্ট পরিবর্তনগুলোই আসলে বড় সুখবরের সূচনা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি। কখনো কি খেয়াল করেছেন, আপনি একটি পথে ব্যর্থ হলে অন্য একটি জায়গা থেকে এমন কিছু ঘটে যায় যা আপনার পরিকল্পনায় ছিল না? হয়তো চাকরি চলে গেছে, কিন্তু কয়েকদিন পর এমন একটি সুযোগ এলো যা আপনার জীবনেই পাল্টে দিল। এটিই আল্লাহর নিদর্শন। যখন পরীক্ষা শেষ হয়, তখন তিনি এমন দরজা খুলেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তাই যখন একটি দরজা বন্ধ হয়, তখন কাঁদবেন না। হয়তো আল্লাহ আপনাকে এমন দরজা খুলে দিতে যাচ্ছেন যা আপনি কখনো চাওনি, কিন্তু প্রয়োজন ছিল। ভাবুন তো, যদি প্রতিটি বন্ধ দরজা আপনাকে আরো বড় সুযোগের দিকে ঠেলে দেয়, তাহলে এখনকার কষ্টটা কি আসলে আপনার জন্য আশীর্বাদ নয়? আপনি হয়তো এখন সম্পূর্ণ মুক্তি পাননি, কিন্তু এই ছোট্ট আমলগুলোই ইঙ্গিত দেয় আল্লাহর পরিকল্পনা এখন কাজ করছে আর পরীক্ষা শেষের দিকে যাচ্ছে। তৃতীয় লক্ষণ, আপনার দোয়া হঠাৎ নতুনভাবে গ্রহণ হতে শুরু করে। আপনি হয়তো বছরের পর বছর দোয়া করছেন,
কিন্তু হঠাৎ দেখবেন আপনার মুখে আসা দোয়াগুলো অদ্ভুতভাবে পূরণ হতে শুরু করেছে। যেন আপনি যা ভাবছেন আল্লাহ সেই মুহূর্তে আপনার জন্য ব্যবস্থা করেছেন। এটি আল্লাহর প্রিয় বান্দাদের জন্য বিশেষ মুহূর্ত। কারণ যখন পরীক্ষা শেষ হয় আল্লাহ বলেন, আমার বান্দা ডাকলে আমি সাড়া দিই। যখন পরীক্ষা শেষের পথে তখন আল্লাহ আপনার অন্তরকে পরিশুদ্ধ করে দেন। আপনি নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করতে শুরু করেন। পুরনো পাপের জন্য কান্না আসে, নামাজে মনোযোগ বাড়ে। এটি কোনো সাধারণ বিষয় না, এটি আল্লাহরই ইঙ্গিত। তিনি আপনাকে পবিত্র করতে শুরু করেছেন, কারণ তার দেওয়া পুরস্কার আসতে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা আমার দিকে ফিরে আসে আমি তার গুনাহ মুছে দিই। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, যখন আপনারা অন্তর কাঁদে বুঝে নিন আল্লাহ আপনার ভেতরের ময়লাগুলো পরিষ্কার করছেন, যেন আপনি প্রস্তুত হন তার রহমত গ্রহণের জন্য। কখনো কি খেয়াল করেছেন কোনো কিছু চাননি কিন্তু তা পেয়েছেন? এটি কাকতালীয় না, এইটি দোয়ার দ্রুত গ্রহণযোগ্যর লক্ষণ, যা ইঙ্গিত দেয় আপনার সময় এসে গেছে। চতুর্থ লক্ষণ, আল্লাহ আপনার জীবন থেকে কিছু মানুষ বা জিনিস সরিয়ে দেন। অনেকেই ভাবে কারো চলে যাওয়া মানেই ক্ষতি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেটাই হতে পারে আপনার মুক্তির পথ। যখন আল্লাহ কারো পরীক্ষা শেষ করতে চান তখন তিনি সেই মানুষদের সরিয়ে দেন যারা আপনার পরীক্ষাকে দীর্ঘ করছিল। আপনি হয়তো কাঁদবেন, কিন্তু কয়েক মাস পরে বুঝবেন ওই চলে যাওয়া মানুষটাই ছিল আপনার কষ্টের মূল। আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে। আগে যেখানে মানুষ বা পরিস্থিতি আপনাকে ভয় দেখাতো, এখন সেখানে ভয় চলে গেছে, কারণ আপনার হৃদয়ে এখন একটি ভয়, আল্লাহরই ভয়। এটি সেই অবস্থান যেখানে একজন মানুষ সত্যিকারের মুক্ত হয়। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সহজ করে দেন। তাই যদি দেখেন আপনি ধীরে ধীরে দুনিয়ার ভয় থেকে মুক্ত হচ্ছেন, বুঝে নিন আপনার পরীক্ষা শেষের পথে। কারণ যারা ভয় থেকে মুক্ত হয় তারাই আল্লাহর দেওয়া পরবর্তী রহমতের জন্য প্রস্তুত হয়। একবার ভেবে দেখুন, আপনি কি এখনো মানুষের মন খুশি করতে দৌড়াচ্ছেন? না, আল্লাহর মন খুশি করতে চেষ্টা করছেন। তাই যখন কিছু হারান তখন বলবেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ হয়তো পরীক্ষার অধ্যায় বন্ধ করে দিচ্ছেন। পঞ্চম লক্ষণ, হঠাৎ আপনার ভেতরে নতুন এক আশা ও তাওয়াক্কুল জন্ম নেয়। সবচেয়ে শক্তিশালী লক্ষণ এটি। আপনি বুঝবেন এখন আর ভয় কাজ করছেন না, বরং একটা অনুভব জাগছে, যাই হোক আল্লাহ আমার সাথে আছেন। এই তাওয়াক্কুল, এই নির্ভরতা আল্লাহর দেওয়া সেই সংকেত যে তুমি তোমার পরীক্ষার শেষ প্রান্তে এসে পৌঁছেছ। যখন আল্লাহ কারো মনকে এমন তাওয়াক্কুল ভরে দেন তখন জানবেন তিনি এখন তাকে পুরস্কারের পথে নিচ্ছেন। আগে যেখানে সবকিছু বিপর্যস্ত মনে হতো, এখন হঠাৎ সবকিছু নিজের জায়গায় বসতে শুরু করে। হঠাৎ কিছু মানুষ দূরে চলে যায়, কিন্তু নতুন মানুষ আসে। সময়, রিজিক, মন সব এক ছন্দে ফিরে আসে। এটি সেই সময় যখন আল্লাহ বলেন, আমি তোমার জন্য যথেষ্ট। এই অবস্থায় পৌঁছানো মানে আপনার পরীক্ষা প্রায় শেষ। এখন আল্লাহ আপনার জীবনে সেই সুখবরটা দিতে চলেছেন যা আপনি এতদিন ধরে চেয়ে আসছিলেন। অবশেষে নিশ্চয়ই আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন। আপনি যদি এই 5টি লক্ষণের মধ্যে অন্তত 3টি নিজের জীবনে দেখতে পান, তাহলে অভিনন্দন, আপনার কষ্টের গল্প শেষ হতে চলেছে। আপনার দোয়ার দরজা খুলে গেছে, আর সুখবর আপনার পথে রওনা দিয়েছে। কিন্তু মনে রাখবেন, পরীক্ষা শেষ মানে বিশ্রাম না, বরং নতুন দায়িত্বের শুরু। কারণ আল্লাহ কাউকে পরীক্ষা শেষ না করেই সম্মান দেন না। এখন প্রশ্ন হলো, যখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করবেন, আপনি কি প্রস্তুত তা দেওয়া নতুন দায়িত্ব নিতে? তো পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো, আল্লাহ যখন কাউকে পুরস্কারের পথে নিয়ে যান তখন তার জীবনে যেই 3টি পরিবর্তন শুরু হয় তা কেমন হয়। আপনি যদি জানতে চান আপনার জীবনে আল্লাহ এখন সেই পরিবর্তন শুরু করেছেন কিনা, তাহলে পরের ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ হয়তো সেই ভিডিওটিই হবে আপনার জীবনের নতুন অধ্যায়ের প্রথম দরজা। আল্লাহ আপনার ধৈর্য, তাওয়াক্কুল আর দোয়া সব দেখেছেন। আপনার নাম তার সুখবরের তালিকায় লেখা হয়ে গেছে। শুধু একটু অপেক্ষা করুন, আপনার পরীক্ষা শেষ আর সুখবর পথে আছে।
তো চলুন এইবার জেনে নিই সেই বিশেষ আমলটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজের পর ৩ বার এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থাৎ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করেন। আবু দাউদ। ছোট্ট একটি বাক্য, কিন্তু এর প্রতিটি শব্দ আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল হতে পারে। আপনি চাইলে রাতে ঘুমানোর আগে এই দোয়াটি ৩ বার পড়তে পারেন। এতে দিন ও রাত দুটোই বরকতময় হবে ইনশাআল্লাহ।